যা করেছে সেগুলো পরবর্তী সময়গুলোতে করবে। যদি এখনই নির্বাচন দেওয়া হয় এবং নির্বাচন দিয়ে তারা অঢেল ক্ষমতা পাওয়া যায়, তাহলে নতুন করে আরেকটা স্বৈরাচার তৈরি হবে না, তার কোনো গ্যারান্টি। এই আন্দোলন আপনাদের কতদিন চলবে? আমরা শুরু করেছি গতকাল থেকে। আমরা আশা করি যতদিন পর্যন্ত একটা আশ্বাস না পাবো ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য কি? আমাদের আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে আগে সংস্কার হোক, তারপর নির্বাচন হোক, সেটা যেই করুক। সংস্কার ইউনূস স্যারের আন্ডারে হোক বা অন্য ইউনূস স্যারের মতো ভালো মানুষের মন মানসিকতার যে কেউ সংস্কার করুক, আমরা চাই আগে সংস্কার হোক, তারপর নির্বাচন হোক। রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করা মূলত বাংলাদেশ সংস্কার আন্দোলনের ব্যানারে মূলত কয়েকজন অবস্থান করছেন এবং সেখানে প্রাথমিক অবস্থানে তারা জানাচ্ছেন যে মার্চ ফর ইউনূস স্যারের এই শিরোনামে মূলত তারা অবস্থান করছেন এবং সেই জায়গা থেকে বর্তমানের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছরের মেয়াদ, ন্যূনতম 5 বছরের মেয়াদ বৃদ্ধি করার লক্ষ্যে মূলত কর্মসূচি তারা জানিয়েছেন এবং গতকালকে হঠাৎ করে মূলত রাজু ভাস্কর্যের পাদদেশে তাদের অবস্থান এবং এই কয়েকজন মিলে মূলত তাদের এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে যদি প্রয়োজন হয় সেখানে অনশন করার অনশন করবে বলে তারা জানিয়েছেন এবং যেমনটা বলে রাখি 5 দফার ভিতর যদি আপনাদেরকে বলতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করতে হবে। 2, ন্যূনতম আগামী 5 বছর রাষ্ট্র সংস্কার চলবে, তারপর নির্বাচন। 3, অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে এবং পরে জাতীয় নির্বাচন। এবং 4, প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দোষর আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোককে বসাতে হবে। এবং সর্বশেষ 5 নম্বর দাবিটি হচ্ছে নির্বাচনে প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে এবং এই বাংলাদেশ সংস্কার আন্দোলনের ব্যানারে মূলত তাদের এই অবস্থানকে আরও সচল করতে মূলত তারা একটি জরিপ চালাচ্ছে যে মার্চ ফর ইউনূস স্যার, এবং সেই জরিপে মূলত আমরা আছি, আপনি আছেন, তো এরকম একটি স্ক্যানার ব্যানারে এখানে রাখা হয়েছে যেখানে মূলত তারা চাচ্ছে জনসাধারণের একটি মতামত এবং সব কিছু মিলিয়ে বর্তমানে আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য পাদদেশে অবস্থান করা এই আন্দোলনকারীদের অবস্থান, সেই আন্দোলনকারীদের অবস্থান মূলত এখন বর্তমানে তারা বসে রয়েছেন এবং অবস্থান করছেন এবং 5টি দফা তারা জনগণের সামনে পেশ করবেন বলেছেন এবং সেই জনগণের সামনে তাদের যে দফা এবং দাবি, সেই দফা দাবি মূলত অন্যতম হলো অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই 24-এর গণহত্যাকারী বিচার সম্পন্ন করতে হবে এবং নির্বাচনী প্রার্থীদের অবশ্যই ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক হতে হবে। অবশ্যই আগে স্থানীয় নির্বাচন দিতে হবে, পরে জাতীয় নির্বাচন। প্রশাসনের গুরুত্বপূর্ণ জায়গায় যেসব দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্টের দোষর আছে তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে এবং যোগ্য লোককে বসাতে হবে। এরকম সব কিছু মিলিয়ে বর্তমানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই ছিল সর্বশেষ পরিস্থিতি।